নয়াদিল্লি স্টেশনে এক রাতেই বদলে গেল পুরো ছবিটা। রেলের গাফিলতিতে ঝরে পড়ল এতগুলো প্রাণ। স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে চটি জুতো। দেরিতে চলছিল দুটো ট্রেন, আর এরই মাঝে প্ল্যাটফর্মে ভিড় জমাতে থাকে হাজার হাজার কুম্ভযাত্রী। তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। দেখুন একবার। স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো চটি জামা কাপড়। নয়াদিল্লি স্টেশনে হুলস্থুল কাণ্ড। বিভীষিকার রূপ নিয়েছে নয়াদিল্লির 12, 13, 14 নম্বর প্ল্যাটফর্ম। ফুট ওভারব্রিজে ধ্বংসের ছাপ। প্রয়াগরাজের উদ্দেশ্যে ট্রেন ধরতে এসেছিলেন যাত্রীরা। তাদের অনেকেই জানতেন না যে এই রেল সফর তাদের শেষ রেল সফর হতে চলেছে। রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় যাত্রীদের মধ্যে। हम उसी भीड़ में आ रहे थे, इधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिर गए। गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा, और कोई बात देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। मतलब लोग यहाँ से चढ़ रहे थे और लोग वहाँ से 16 से 12 पे आ रहे थे, 12 से 16 पे 12 से इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा। जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। आगे भगदड़ मच गई, बीच में आके टकरा गए लोग। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আসে দমকল, অ্যাম্বুলেন্সও। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। इक्विपमेंट्स और हम MFR के लेके आए हैं। अब घायलों के लिए हमारे मेडिकल फर्स्ट रिस्पॉन्डर के तौर के ऊपर जो सामान होता है वो लेके आए हैं कि किसी घायल को अगर जरूरत है, एम्बुलेंस लेके आए हैं साथ में, और फर्स्ट एड के हम इक्विपमेंट्स लेके आए हैं। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি, কিন্তু চলে যায় অমূল্য 15টি প্রাণ। আর এর মধ্যেও যাত্রীদের ঘাড়ে দোষ চাপিয়েই দায় সেরেছে রেল। মহাকুম্ভের মতো উৎসবের সময়েও কেন এত গাছাড়া মনোভাব রেলে, উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানাচ্ছি, রেল স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা। অত্যন্ত দুঃসংবাদ এই মুহূর্তে, রাত 12:21 আমরা যে খবর ব্রেক করছি, 15 জন এই মুহূর্তে পদপৃষ্ঠের ঘটনায় মারা গেছেন। 10 জন মতন ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন, এবং এখানে পদপৃষ্ঠ হওয়ার একটি গুজব, সেই গুজবটি এই মুহূর্তে রটে যায়, এবং সেখান থেকে একটা প্যানিক সৃষ্টি হয়। হাই পাওয়ার কমিটি অর্থাৎ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।